হারের পরে এটাই এখন অভিষেক ব্যানার্জির স্লোগান। মমতা ব্যানার্জির ভাইপোর পা কিছুতেই আর মাটিতে পড়ে না, শুধু উড়ে উড়ে বেড়ান এখনো। দল থাকুক, দল যাক, দলের ফান্ড ফ্রিজ হয়ে যাক, ডোন্ট কেয়ার। তার একটাই কথা, তোরা যে যা বলিস ভাই, আমার চার্টার্ড ফ্লাইট চাই। ভাবতে পারছেন মমতা তৃণমূলের এই বাজারে অভিষেক ব্যানার্জি দিল্লি যাতায়াত করছেন ব্যক্তিগত ভাড়া করা বিমানে, মানে চার্টার্ড ফ্লাইটে। কেন যাচ্ছেন? তার দলটা টুকরো টুকরো হয়ে গেছে। যেটুকু টুকরো ওদের সঙ্গে আছে সেটাও নামমাত্র। টাইটানিক ডুবে গেছে। 28-এর মধ্যে 20 জন সাংসদ হাওয়া এনসিপিআইতে, যারা দল ছেড়েছেন কোরাসে নিন্দা করছেন অভিষেকের বিরুদ্ধে। এই অবস্থায় স্পিকারকে নালিশ ছুটতে দিল্লি গেলেন অভিষেক। বাহন চার্টার্ড ফ্লাইট। ডায়মন্ড হারবারের সাংসদকে কে বোঝায় বলুন তো যে তার পিসি আর মুখ্যমন্ত্রী নেই? লাখিয়ে সিভি, মাল্টিক্যাম সভা, সাজানো রোড শো, এইসবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গেলেও ভোটে যেটা যায়নি। এ তো 4 মেয়ে হাতে নাতে প্রমাণ পেয়েছেন। তারপরেও ব্যক্তিগত বিমান, ফুটানির খরচ তো কম নয়। ডায়মন্ড হারবারের সাংসদকে কোন গৌরী সেন এই টাকা দিচ্ছেন? ব্যক্তিগত বিমানের খরচ উড়ানের মতোই আকাশ ছোঁয়া, আমার আপনার জাস্ট ভাবনার বাইরে। আমরা খুব বেশি হলে ভাবতে পারি বিজনেস ক্লাস, আরো বেশি ভাবলে ফার্স্ট ক্লাস। কলকাতা দিল্লি ননস্টপ ফ্লাইটে বিজনেস ক্লাসের ভাড়া ওই 30,000-এর আশপাশে ঘোরাফেরা করে। সেখানে একটা চার্টার্ড ফ্লাইট, পুরো প্লেনটা আমার, তার খরচ কত? আবার বলছি, সিট বেল্ট বেঁধে নিন, শুনলে ঝাঁকুনি লাগবে। চার্টার্ড ফ্লাইটের খরচ নির্ভর করে কি বিমান নেওয়া হচ্ছে, কত দূরত্ব, কত সময় লাগছে তার উপর। এর সঙ্গে আছে 18% জিএসটি, বিমানবন্দরের পার্কিং খরচ, পাইলট, ক্রুদের খরচ, সব যোগ হয় ভাড়ায়। সব মিলিয়ে 8 জন বসতে পারে এমন একটা ছোট বিমানের ভাড়া 12 থেকে 15 লাখ। কলকাতা দিল্লিতে নাইট ল্যান্ডিং এর সারচার্জ লাগে, মানে বেশি টাকা দিতে হয়। এটা গড় হিসেব বললাম। এবার আপনি কেমন বিমান ভাড়া নিচ্ছেন তার উপর খরচ ওঠানামা করে। আপনি শুধু একবার ভাবুন, মা মাটি মানুষ স্লোগান তুলে টাকার এভারেস্ট খরচ করে দিল্লি উড়ে যাচ্ছেন মমতা ব্যানার্জির ভাইপো। টাকা আসছে কোত্থেকে? কার টাকায় আসছে? বোর্ডিং পাস, একজন এমপি যে পরিমাণে টিকিট পান, বিজনেস ক্লাসের টিকিট শেষ করা যায়, তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। আপনারা জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে ম্যাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার্ড ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক, আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না। দলের কাছে প্রায় 700 কোটি আছে, সেটা বাইরে বের করে দিয়েছে অরূপ বিশ্বাস। সেটা তো দল চালানোর খরচ, কারো ব্যক্তিগত ফুটানির খরচ তো নয়। তাহলে দলের টাকায় ফ্লাইট যদি হয়, ঘোর আপত্তি রয়েছে কুণাল ঘোষের। তবে ভাইপোর এসব সমালোচনার তোরাই কেয়ার, তার তো একটাই গান, তোরা যে যা বলিস ভাই, আমার চার্টার্ড ফ্লাইট চাই। এই যে কদিন আগে দিল্লি গেলেন ইন্ডি জোটের বৈঠক করতে চার্টার্ড ফ্লাইটে, নিজেকে জনতার নেতা বলবেন আর জনতার সঙ্গে প্লেনে চড়তে পারবেন না, এটা কেমন কথা? তৃণমূলের ভিতরেও তো সমালোচনার অন্ত নেই। অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার্ড ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। দেখুন, কুণাল ঘোষের কথায় যুক্তি আছে, কিন্তু প্রশ্ন একটাই, কার টাকায় বোর্ডিং পাস? দলের জন্মলগ্ন থেকে তৃণমূল করা নেতারা দল ছাড়ছেন, তখন কে নিজের বিমান অভিষেককে ব্যবহার করতে দেবেন বলুন তো? অভিষেকের ভাবখানা পুরো হিরোর মতো, কিন্তু উনি হতে চান জননেতা। দুয়ের মধ্যে ফারাকটা এত বড়, মেটাতে পারবেন? প্যারাশুটে করা নামা নেতা হিসেবে তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন বারবার। আবার ভুল, ভুলের উপরে আবার ভুল। আজ দল বদলু 20 লোকসভা সাংসদের
সাংসদ পদ খারিজের দাবি নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তার পাশে কে? ওই কল্যাণ ব্যানার্জি, যাকে উনি সহ্য করতে পারেন না, ডেরেক ওব্রায়ান, মহুয়া মৈত্র, সৌগত রায়। সৌগত রায়ের সঙ্গে কেমন সম্পর্ক অভিষেকের সবার জানা। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায় এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায় তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। শেষ পর্যন্ত ওদের ছাড়া তো গতি নেই। তাদের নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করলেন, নিজের যুক্তির পক্ষে 5 পাতার নথি দিলেন। সামনে রেখেছেন সুপ্রিম কোর্টের একটা মামলার রায়। তার দাবি কাকলি, সুদীপ, শাইনিরা পদ ছাড়ুন। अगर इनमें थोड़ा भी इंटीग्रिटी है तो अपना पद छोड़ दे। आप छोड़ दीजिए, चुनाव होगा, आप बीजेपी का टिकट में, एनसीपीआई का टिकट में, कांग्रेस का टिकट में, तृणमूल का टिकट में या सीपीएम का टिकट में लड़ा जाएगा। सब पार्टी के उम्मीदवार लड़ेंगे, जनता फैसला लेगा कौन जीतेगा कौन हारेगा। দাবি টাবি অভিষেক করছেন বটে, ঝাঁঝিয়ে কথাও বলছেন, কিন্তু তিনি তো আদতে এখনো উঠছেন। শুধু পাতার পর পাতার নথি তৈরি করে দারুণ রিসার্চ ওয়ার্ক মানতে হবে। 500 পাতার নথি বানিয়েছেন তো, কিন্তু মাটিতে যদি